বৌদ্ধ পূর্ণিমার দিনটা খুবই সুন্দর করে কাটালো। আসলে আমার বাসার পাশে অনেক সুন্দর একটা বৌদ্ধ মন্দির, আর এই বৌদ্ধ পূর্ণিমার দিন মন্দিরে অনেক সুন্দর একটা উৎসব হয়, অনেক মানুষজন আসে, সবাই আসে। তো এইটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমার সাথেই থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে আমি খুবই সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো তোমরা জানো কিছুদিন আগে আমার স্বাধীন অনুষ্ঠান হয়েছে, তো সেইখানেই শাড়িটি গিফট পেয়েছি আমি। তো এটা পরেই সুন্দর একটা জুয়েলারিও পরে নিয়েছি, যেটা মা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিল। এই সব কিছু পরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার বর মহাশয়, সে ক্যামেরার সামনে আসলে একদম থম ধরে যায়, চুপ হয়ে যায়, তাকেই আর কি খেপানোর চেষ্টা করছিলাম। আর এই তো হচ্ছে গেট। তো প্রথম গেটটা হচ্ছে আমরা যখন বের হয়ে আসি তখন ভিডিওটা নিয়েছিলাম, এইখানে অন্ধকার। আর এই যে এটা হচ্ছে ভিতর থেকে। তো আমরা মন্দিরে কিন্তু চলে এসেছি। আর এই মন্দিরটি হচ্ছে আমাদের বাসার খুবই কাছে, বাসাবো বৌদ্ধ মন্দির। মন্দিরটা অনেক সুন্দর, ভিতরে অনেক বিশাল একটা এরিয়া। আর এই যে আজকে বৌদ্ধ পূর্ণিমা হয়, খুবই সুন্দর করে মন্দিরটি সাজানো। আর এত মানুষের ভিড় ছিল কি বলবো। তো আমাদের মন্দিরে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল, ভেবেছিলাম বিকেলের দিকে যাব, কিন্তু বের হইতে হইতে দেখা যায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল। তবে সন্ধ্যা হওয়াতে একটা সুবিধা হয়েছে, এত সুন্দর লাইটিং করেছিল, সেগুলো উপভোগ করতে পেরেছি। আর এই যে মন্দিরের ভিতরে বিশাল বড় একটা পুকুর পাড়, আর এই পুরোটা পুকুর পাড়ের চারপাশ দিয়ে বাঁধাই করা, এত সুন্দর। মানে মন্দিরটা হচ্ছে বিশাল এরিয়া। পুকুর পাড়টা দেখার পর আমরা আরেকটু ভিতরে চলে এসেছি। আর ভিতরে আসলে এরকম অনেক সুন্দর, এখানে যে বৌদ্ধদেবের বিশাল বড় একটা মূর্তি। আর এই ভিতরটা আরও বেশি সুন্দর, কারণ এইখানে চারপাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো। মানে সব দিক থেকেই এইখানে যাওয়ার পর মনটা মনে হয় একদম শান্ত হয়ে যায়। আমার আসতে ইচ্ছা করছিল না। তো যেহেতু বৌদ্ধ পূর্ণিমা ছিল, যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা ছিলেন তারা তাদের ধর্মের কাজগুলো করছিলেন। বৌদ্ধ পূর্ণিমা হওয়ার জন্য শুধু যে বৌদ্ধরাই ওইখানে ছিলেন তা কিন্তু নয়, এখানে প্রায় সব ধর্মের মানুষরাই কিন্তু উপস্থিত ছিলেন। যেহেতু ভিতরটা এত সুন্দর আর এত মানুষের আনাগোনা, একটা উৎসবের মতো, তো এখানে সবাই কিন্তু জয়েন হয়ে যায়। আসলে বাসা থেকে সব সময় তো বের হওয়া হয় না, আর এই অবস্থাটাতে আরও বেশি বের হওয়া যায় না, বাসার লোকজন বের হতে দেয় না। তো তারপরেও বের হয়েছিলাম একটু জোর করেই বলা যায়। আর বের না হলে এত সুন্দর মনোরম দৃশ্য দেখতেও পারতাম না। তো ভিতরে ওই যে পুকুর পাড়টা, সেখানে কিন্তু এই যে জলের ফোয়ারা ছিল, সেটাও কিন্তু চালু করে দিয়েছিল। আর এই যে দেখেন ফুলগুলো, মানে রাতের অন্ধকারে আর লাইটিংয়ে ফুলগুলো আরও বেশি সুন্দর লাগছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, অন্ধকার হয়েছিল, এখানে কিন্তু সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা ছিল। এইখানকার চারপাশটা এত সুন্দর আর এত ফুল গাছে ভরপুর যে আমি কোনটা রেখে কোনটার কাছে যাব আর কিসের সাথে ছবি তুলব আমি সেটাই বুঝতে পারছিলাম না, সত্যি বলতে। তো যাই হোক, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল, এত রাত পর্যন্ত থাকাটা অ্যালাউ করবে না, তো আমরা বের হয়ে আসলাম। এই তো দুইজনের টুনাটুনি মিলে হেলতে দুলতে বের হয়ে এসেছি। আর এটা হচ্ছে পুকুর পাড়ের সাইড থেকে ভিডিওটা নেওয়া। এখানে কিন্তু বৌদ্ধদেবের মূর্তিটা খুবই সুন্দর লাগছিল। রিক্সায় বসে বসে আমি একটু নিজের ভিডিও নিচ্ছিলাম, আর এতে তার রিয়াকশনটা দেখেন। তো যাই হোক, এইভাবে কিন্তু সারাদিন আমাদের খুনসুটি চলতেই থাকবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। প্রিয়াস লাইফ ফলো করে দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।